This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একে তীব্র গরম, তার মধ্যে যদি রাতের ঘুম উড়ে যায় কি হবে বলুন তো? এর মধ্যেই শহরে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। দিকে দিকে লোডশেডিং দিকে একেবারে নাজেহাল অবস্থা। দক্ষিণ দমদম পুরসভার দক্ষিণদাড়ির নেহেরু কলোনি গতকাল রাত থেকেই বিদ্যুৎহীন, চরমে ভোগান্তি। সিএসসির কাস্টমার কেয়ারে ফোন করেও সাড়া মেলেনি বলে অভিযোগ। হাত পাখা নিয়েই রাত ভর রাস্তায় পায়চারি করতে হয়েছে অনেককেই। ছোটো ছোটো বাচ্চা সব বৌঝিরা রাত্রিরে সারা রাত ঘুমো যাওয়ার, আর ছেলেরা কাজে যেতে পারছে না। যেদিন ছাড়া ছাড়া আমাদের কারেন্ট চলে যাচ্ছে এখানে, কেউ ঘুমায়নি তাই? হ্যাঁ, এসে না কি চলে যাচ্ছে, কাজ করে। এই রাত্রি থেকে আমাদের কারেন্ট নেই। আচ্ছা, এখানে কেউ এখন আসেনি, এখন সিএসসি কেউ আসেনি। রাত্রে নাকি এসেছিলো, এসে দেখে গেছে, কিন্তু এখনো তো আসেনি। কটা থেকে কারেন্ট নেই? একটা থেকে রাত 1টা থেকে। দেখুন, তীব্র গরমে মানুষজন তো অসুস্থ হয়ে পড়ছেনই, আর সবজি সে তো পুরো খা হয়ে যাচ্ছে তীব্র গরমে। রায়গঞ্জ ব্লকের তেনোহরি গ্রামে চাষিদের মাথায় হাত, দিনে দিনে উত্তাপ ক্রমে 41 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকছে। অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখীর কোনো দেখা নেই, জমিতে জল দিলেও সে জল থাকছে না, আর যার জেরে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। শসা, কুমড়ো, ঝিঙে, লঙ্কা, করলা, বেগুনি এই সমস্ত গাছেরই একই অবস্থা। পাশাপাশি ভুট্টার জমিতেও একই অবস্থা। বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরূপ। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি চাষিদের। মানে আজকে জল দিলে কালকেই শুকায় যাচ্ছে, আর জমিতে মনে করো মাটির হিটে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু করার নাই, এখন বৃষ্টি বাদল হচ্ছে না, কালবৈশাখী হয় নাই, এই কারণের জন্য আমাদের খুব অসুবিধায় পড়ে আছি। আমরা এখন বর্তমানে খুব লসে রান করছি। শসা লাগাইছি, করলা লাগাইছি, বেগুন লাগাইছি, তারপরে মনে করেন যে সবই করছি, কিন্তু করলে পরে কি হবে, যে রৌদ্রের জন্য কিছু হচ্ছে না, ফল হচ্ছে না, রৌদ্রের গাছটা সব শুকিয়ে পুড়ে যাচ্ছে। নিজেদের জল দিলে কি হবে, জল থাকে না, আজকে দিলে কালকেই থাকে না। এইভাবে মনে করেন যে আমাদের তেল অনেক টাকা চলে যাচ্ছে, আর এরকম ফলনও নাই। তো বৃষ্টি না হলে এই ফসলগুলো বেশি দিন টেকসই হয় না, মানে ফসলগুলো হয়ে যায়। এই খরাতে সব জল শুকিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাতে ফলন হচ্ছে না। হ্যাঁ, রৌদ্র অনেক, এবং লো চলছে ভালোই। জল দিচ্ছি, জল দিলে কি হবে, আজকে জল দিলে কালকে জল থাকতেছে না, তো জলের কোনো থাকতেছে না, মানে চিহ্নই থাকে না পরের দিন। প্রচণ্ড উত্তাপের কারণে এই সবজির নষ্ট হয়ে যাওয়া, যা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে রায়গঞ্জের তেনোহরি গ্রামের চাষিদের। আগামীতে রায়গঞ্জের সবজি বাজারে যে দামের বিপুল প্রভাব পড়তে চলেছে, তা কিন্তু এলাকার চাষিদের কথাতেই স্পষ্ট। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। তীব্র গরমের জের আর তার জেরে সমস্ত পরীক্ষা বাতিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা বাতিলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি। বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের সব পরীক্ষা বাতিল। পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নোটিশ 6ই মের পরে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাকে জানিয়ে রাখি। এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলিতে কঠোর হতে চলেছে প্রশাসন। লেজার লাইটের ব্যবহার বন্ধ করতে 144 ধারা জারি বিমানবন্দর সংলগ্ন থানাগুলোতে। আর কি ইনফরমেশন রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে কঠোর হতে চলেছে পুলিশ প্রশাসন, এবং লেজার লাইটের ব্যবহার বন্ধ করতে 144 ধারা জারি বিমানবন্দর সংলগ্ন থানা এলাকাগুলিতে। এর আগেও লেজার লাইট ব্যবহারের বন্ধ করতে কিন্তু একাধিক বৈঠক করেছিলেন বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে, একাধিক বৈঠক হয়েছিল, কিন্তু কোনো রকম লেজার লাইট ব্যবহার বন্ধ করা যায়নি। এবং আগামী দিনে আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিধাননগর কমিশনারেটের থানাগুলো।
বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা, বাগুইহাটি থানা, লেক টাউন থানা, নিউ টাউন থানা, নারায়ণপুর থানা, ইকো পার্ক থানা, এছাড়াও ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত দমদম থানা এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম থানা। আমি তোমাকে একটু পরিসংখ্যানগুলো দিয়ে বলি। গত মাসে 28 মার্চ যখন রাত 8:40 আগরতলা থেকে কলকাতাগামী বিমান এয়ার ইন্ডিয়ার বিমান AI-746 অবতরণের সময় নিউ টাউনের দক্ষিণ পূর্ব অ্যাপ্রন সাইড থেকে এই লেজার আলো দেখা গিয়েছিল এবং অভিযোগ হয়েছিল। আরো জানায় 14 মার্চ অবতরণের সময় 4 নটিক্যাল মাইল প্রশাসন বেশ বোঝা যাচ্ছে। রঞ্জিত, আপাতত ধন্যবাদ।